এখান থেকে চলে যাই, আর কিছুদিন পর হয়তো আমি আসবো। কেমন মুনিয়া? হ্যাঁ, তুমি থাকো, আবার দেখা হবে। আমি ভুল দেখছি না তো? এটা হচ্ছে আমাদের নিষ্পাপ ভালোবাসার একটা মধুর দৃশ্য। বললে বলতেছি বাবু, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা। আজ আমার কোনো ভয় দ্বন্দ্ব বিদ্বেষ কিচ্ছু নেই। আমি মুনিয়াকে বিয়ে করতে চাই। লাই বলতেছি বাবু, লাই এমন কথা তো বলতে চাই। রে বাবা, কিনি ওর পরদেশি বাবুর সাথে আমার বিয়ে হলে তোমার উচ্চ মাত্রাটাকে নিচু হয়ে যাবে। কিন্তু আমি যে বিরজুকে কথা দিয়েছি, বিরজুকে আমি বুঝাই বলবো রে বাবা, আমার ভালোবাসাকে আমি ওর কাছে ভিক মেঘে নিব। তুই শুধু আমার সুখের লেগে এই পরদেশি বাবুকে তুমি নেলে, আর বিরজুকে দেওয়া কথা তুই ফিরাইলে বাবা, তুই ফিরাইলে আর আমি কিচ্ছু চাই না রে বাবা, কিচ্ছু চাই না। এমন কাজ তুই করবিস না। তোর সুখের লেগে আমি বিরজুর কাছে মিথ্যাবাদী থাকবো? মা বনো দেবীকে বলবো, মা বনো দেবী আমার কথা ফিরে নিয়ে আমি যদি মহাপাপ করে থাকি, তুই আমাকে যেমন খুশি সাজাবে, কিন্তু কিন্তু আমার পিঠির সুখের লেগে সব সাজা আমি মাথা পেতে নেবো। মা বনো দেবী, সব সাজা আমি মাথা পেতে নেবো। ছেলেটা বিরজু মুনিয়াকে ভালোবাসি, আর ওই সর্দার মুনিয়াকেই এই বিরজুর হাতে তুলে দেওয়ার কথা দিয়েছে। কিন্তু আমি যদি ওই মুনিয়াকে ভালোবাসি, তাহলে বিরজু যে ভীষণ কষ্ট পাবে। তার চেয়ে বরং আমি মুনিয়াকে বুঝিয়ে সুঝিয়ে বলবো। আমি মুনিয়ার দিকে নজর দেওয়ায় ওই পরদেশি বাবুটাকে আমি শেষ করে দিয়েছি। এবার মুনিয়া শুধু আমার, মুনিয়া শুধু আমার। আমি যেন আলোর গলার একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম, কিন্তু সেই সুরে না। আমি কোথায় এলাম? এই বন জঙ্গল ঘেরা পশু পাখির ডাক, আর ওই চোখ অন্ধকারে আমি যে কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার? আমি প্রতিটা পদক্ষেপ আমি হেরে যাচ্ছি। না আমার স্মৃতি ভ্রম হওয়া চলবে না। আমাকে রক্ষণ করে হোক, আমাকে পূর্ণ স্মৃতি ফিরে পেতেই হবে। আমি খুঁজে পেয়েছি। আলোকে নিয়ে না আমি একটা মোটর সাইকেলে কোথায় যেন যাওয়ার প্ল্যান করছিলাম। তারপর রাস্তার মাঝে হঠাৎ বড় বড় পাথর দেখে আমি কিন্তু বাড়ি থেকে ভয় নেমে গেলাম। তারপর ওই ভোজালি হাতে নিয়ে এক আগন্তুক এসে আমার উপরকে ছুরি মারে। তারপর আমি অজ্ঞান হই নদী চলে পড়ে যাই। সেই থেকে আমার আগন্তুক খুঁড়িকে আমি চিনে নিতে পারি না। তাই তো আমাকে মৃত সেজে আবার ওই মৃত্যু যুদ্ধের পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আদিম হিংস্র মানবিকতায় যদি আমি শ্মশানে চিতা ছেড়ে তুলবই। আমি পটিয়ে ফেলেছি। ওই ওপরটা এখনটা হলে কি হবে? ভিতরটা এবার রসের টয়টু। আমি যদি ওকে একবার জড়িয়ে ধরতাম না। বলবি ধর না। আমরা সবকিছু তোকেই ধরাচ্ছি।
হারু এবার থেকে তোকে আমি না হারু বলে আদর করে ডাকবো। হ্যাঁ যা বলছিলাম, আমি আমার সবকিছু না তোকেই দিতে চাই, উজাড় করে দিতে চাই। ভাই বলছি হ্যাঁ আগের কথাটা তো শোন, বলছিলাম কি তার আগে না আমার এই যে সিঁদুরটা রয়েছে, এই সিঁদুরটা মুছে ফেলে তোকে আবার নতুন করে সিঁদুর পড়াতে হবে। নিয়েই ঘুরছি। সত্যি বলছিস? একেবারে সত্যি। বিয়ের আগে হ্যাঁ জনগণ আমি কিন্তু আগে তুই কি জানতে চাস বল? না মানে আমি বলছিলাম কি বলছিলি বল? এখন তোর বয়সটা কত? বয়স দুপুরের থেকে একটু বেশি হবে। হ্যাঁ, 2-20 বছর বয়স হলে কি হবে? দেখতে কিন্তু আমি একদম 1-20 মতনই যাচ্ছি, তাই না হারু? অনেক লাভ হয়ে কি বললি? কি বললি তুই? আমি বলছিলাম আমার কোনো পেট হয়নি মানে মাঝে মাঝে সম্পর্ক ধরে আমাকে ডাকিস না। দেখ আমি দেখতে মাসি পিসির মতো হলে ওই সম্পর্কটা মাসি পিসির মতো না হলেও চলো। আগের স্বামীটা তো ছেড়ে চলে গেল কেন? কে বললো আমার ছেড়ে পালিয়েছে? আমি তাকে ঝাঁটা মেরে বার করেছি। ওরে বাবা, এরকম তো বিয়ে? কি বললি? না মানে তুই কেন? ওই মেয়েটা মোটেও ভালো ছিল না। মেয়ে মানুষ দেখলেই না এবারে ছুকছুক 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 করতো। হ্যাঁ, আমি ঘরের বউ থাকতে অন্য মেয়ে মানুষ মানে বাইরের মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবে তা তো আমি হতে দেব না। সেই জন্য ছাঁটা মেরে তাড়িয়েছি। আর ওই জন্য তো আমার বউটা কোনায় দড়িয়ে মরেছে। হ্যাঁ, কি বললি তুই? না মানে বলিনি, ওনা হয়ে গেছে। তা আমার মুসলা হারু এই খাওয়ান না, নে নে না তাড়াতাড়ি করে সিঁদুরটা আমায় পরিয়ে দে না, দে না তাড়াতাড়ি করে পরিয়ে। সিঁদুর পরে আর কি হবে? কেন? তুই সিঁদুরটাকে আমার দেওয়া সিঁদুর মনে করবি, আর আমি তোকে আমার বউ মনে করবো। ওরে মুখ পোড়া, আমাকে বউয়ের ফোন সাজিয়ে তুমি ফুর্তি করবে ভেবেছ না? আমার ঝুঁটাটা কোথায় গেল রে? টাকা কোথায় টাকা? হ্যাঁ, এখন আমার সঙ্গে
ও নিজেই আমাকে বিয়ে করবো বলছে। ওর কথা বিশ্বাস করে আমি দেখি তুই এমন করে কাঁদছিস কেন? কি করেছিস তুই? আমি করিনি বাবু, যা করার ও করেছে। কিন্তু কি করেছিস সেটা তো বলবি। বুঝেছি বুঝেছি, ও তো শিলতাড়ি করেছে। তাহলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। বলুন বাবু, তোকে আমি পুলিশে দেবো। পুলিশ বলবো বাবু তাই বলে কালা কানা ঘোড়া আর 3 গুণ বাড়া। আরে হত হত কালাও ও কালা নয় বাবু, ও কুন্তে মাছ। ইচ্ছে করে তোমার সাথে থাকো। না বাবু, না বাবু, বিপদে পড়লে আমি কালা হয়ে যাই। আর সত্যিকারে কালা হলে খুব ভালো হতো বাবু। তোরা নিজেদের ব্যাপার তোরা নিজেরাই মিটে নিয়ে এই বিয়ের জন্য চলে যাও। আমি কালই তোদের এই কালী মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দেব। ও বিয়ে দেবে কালি। হবে আমার বিয়ে। ওরে লালু, কোথায় তোমার দোস্ত? अरे আসবে, জরুর আসবে। আর ওর সাথে কে আসবে জানিস? কে বটে? তার প্যার কি চিড়িয়া। সত্যি? আরে বুলবুলি, খুব মজা হবে। তুই যেমন তোমার দোস্তকে পেয়েছিস, তেমনি আমি পাবো আমার দিলের কথা বলার সাথী। আমার দোস্ত কি বলেছে জানিস? সামনের চাঁদে রাতে আমরা দুজনা একসাথে বিয়ে করবো। তারপর শহরের বাবুদের মতন আমরা দুই দোস্ত আমাদের দুজনের নতুন বউকে নিয়ে হামদ করতে শহরে যাব। তুই ভারী দুষ্টু আছিস। এই ফুলবানি, এই একটু কাছে আয় না কেন? ওহারা আসার আগে টুকুসখানি তোকে ভালো করে দেখে নি। তো দেখো তোর আশা মিটে নাই। না, তোকে যতই দেখি ততই দিনের ভূত বেড়ে যায়। আয় না কেন ফুলবানি, তোকে তোকে একবার বইয়ের পাড়া সাজাইয়ে তোকে আমি প্রাণ ভরে দেখি। আয়। বউ, এই বউ, দেখ, আমার ফুলবনি, আমার ভালোবাসার রানী, জনম জনম আমরা শুধু আমাদের হয়ে থাকবো, শুধু আমাদের হয়ে। আরে দোস্ত, তুই এসে গেছিস? এই দেখ ফুলবনি, আমার দোস্ত এসেছে। আমার কোথায় রেখেছে? এই দেখ মগন, এ হলো ফুলবনি। আরে আমার ভালোবাসার মানুষ বটে রে। নমস্কার ভাবি, আমাকে তুমি চিনতে পারলে না তাই তো? আরে পারবে কেমন করে? তুমি যে আগে আমাকে কখনো দেখোইনি। আরে এ ফুলবনি, এই বুড়গো পড়ে খাড়া হয়ে আছিস কেন? আমার দোস্তের সাথে কথা বল, বলে আমার দোস্তে দুঃখ পাবে। আর দোস্ত, তোদের দুজনকে দেখে আজ আমার বড় ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোরা সুখী হ দোস্ত, তোরা সুখী হ। আমি চলি রে দোস্ত, আমি চলি। আরে দাঁড়া 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 দাঁড়া, তুই যে আমাকে কোথা দিয়েছিলি? আমার মতো তুই আজ আমার সাথে তোর বইয়ের পরিচয় করে দিবি। তা তা তোর বউ কোথায় রে? বউ? হ্যাঁ, তোর দিনের চিড়িয়া। দূর বোকা, আমি আবার কখন তাকে ভালোবাসলাম যে আমার ভালোবাসার মানুষ থাকবে? তবে যে তুই আমাকে কোথায় দিয়েছিলি? এই এই মহল্লাতেই আছে তোর ভালোবাসার মানুষ।
তবে তুই আমাকে ঝুট বলেছিলি দোস্ত। না রে দোস্ত না, ঝুট আমি তোকে বলিনি। তোর মতো আমার একদিন সবকিছু ছিল রে, তোর মতো ঘর বাঁধার স্বপ্ন আমার একদিন ছিল। তাই তো পুতুল খেলার ছলে মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমি তাকে খেলা ঘরের বউ সাজিয়েছিলাম রে। তোর সেই খেলা ঘরের বউ কোথায় রে দোস্ত? চিন্তা নেই রে দোস্ত, বলি সে মারা গেছে। কি বললি? আরে দোস্ত, ঘর বাঁধার আগেই ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। তাই তো আমি জীবনের পাতা থেকে আমার ভালোবাসাটা চিরদিনের মতো মুছে দিলাম রে দোস্ত। যাস রে, কথাটা শোন। তোরা সুখী হ দোস্ত, তোরা সুখী হ। তোদের সুখ দেখে আমি সুখে থাকবো রে, তোদের হাসি আর আনন্দ দেখে আমার এই বিরহ জীবন কাটে। আর আমার ভালোবাসা যদি কখনো বিরহী প্রদীপ জ্বালাতে চাই, সে প্রদীপ আমি নিভিয়ে দেবো রে দোস্ত, সে প্রদীপ আমি নিভিয়ে দেবো। যাস রে দোস্ত, আমার শুধু এটুকু বলে যা, কে তোর খেলা ঘরের বউ বটে? কে তোর দিলের চিড়িয়া? বলি আমি তোমার দোষকে ঠকাই ছিঁড়ে রাখলো, আমি তোমার দোষের পেয়ার নিয়ে ছিনিমিনি খেলেছি, তোমার দোষের খেলা ঘরের সাথে বউ আমি রে রাখলো, তার খেলা ঘরের বউ আমি রে, আমি। হায় ভগবান, আমি কি শোনা করলাম? আমার ফুলবাড়ি আমার দোস্তের খেলা ঘরের বউ বটে, কিন্তু ফুলবাড়ি যে আমার সুখের স্বপন, আমার ভালোবাসার প্রাণ। ফুলবাড়িকে আমি না পেলে, ফুলবাড়িকে আমি মারা যাব। লাই ফুলবাড়ি আমার, ফুলবাড়ি আমার। গৌতম বাবু, আপনি কোথায়? এই তো আমি এখানে। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমার ভীষণ ভয় করছে। আপনি তাড়াতাড়ি এখানে আসুন, আমাকে এখানে কি যাবেন না? আমার মনের অতিথি ছেলেটি এত কাছে এসেছে, তাকে কি দূরে রাখা যায় আলো? বাবু, তাই তো আমার মনের মানবীকে আমার হৃদয় মন্দিরে নতুন করে জানাই সুস্বাগতম। গৌতম বাবু, আমি জানি আলো, ওই সূর্য বাবুকে কখনো তুমি ভুলতে পারবে না, কারণ প্রথম প্রেমের স্মৃতি কেউ কখনো ভুলতে পারে। তাই বলছি, এই অভাগা গৌতমকে সঙ্গে নিয়ে সত্যি যদি জীবনের বাকি পথ চলতে চাও, তাহলে সূর্য হিসাবে নয় আলো, আমাকে তোমার গৌতম ভেবেই ভালোবেসো। হ্যাঁ গৌতম, তাই হবে। আমি তোমাকে সূর্য ভেবেই ভালোবাসবো, আর আমরা গাইবো আমাদের সেই জীবনের গান। দিন আসে দিন যাই তোমার আশায়, মনে আমার মন স্বপ্নের জীবনে আসবে কখন। ও দিন আসে দিন যাই তোমার আশায়, মনে আমার মন স্বপ্নের জীবনে আসবে কখন। এ মনে যাবে আশা শান্তি ছাড়া লাগে শূন্য জীবন। ও দিন আসে দিন যাই তোমার আশায়, মনে আমার মন স্বপ্নের জীবনে কে তুমি? কে তুমি? সূর্যদা! না না, আমি সব না, আমি সূর্য নই। সূর্য অনেক আগে মারা গেছে, আপনি তাকে সূর্য ভাবছেন। সে সূর্য না। হ্যাঁ, তুমি আমার সূর্য। তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে চেয়ে রাখো, আমি সেই তোমার আলো, যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে, যার সাথে তোমার বিয়ে। মিথ্যে পড়া বন্ধ করো। আমি আপনাকে চিনি না ম্যাম সাহেব। না সূর্যদা, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার আলো, তুমি আমাকে চেনার চেষ্টা করো সূর্য।
সত্যি সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? আমার চিনতে না খুব ইচ্ছে করে ইচ্ছে করছে আলো, কিন্তু আমি তোমাকে চিনে নিলেই গৌতম যে ভীষণ কষ্ট পাবে, কারণ গৌতম যে তোমাকে না খুব ভালোবাসে। না মনে না 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 তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না, কেমন করে তোমাকে আমি চিনব মেমসা? তোমার দু চোখের তারার দেখার স্বপ্নগুলো আজ আমার হারিয়ে গেছে আলো। তাই তো স্মৃতির দিকে মনে হয় আঁকড়ে পড়ছে অজানা সুর। তাই তো আমার স্বপ্নের বাগিচায় ফোটা ভালোবাসার পারিজাতটা যে আজ শুকিয়ে গেছে আলো। না না, সেদিন দিয়ে আমরা সুখের স্বর্গ ভেবেছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম তোমার পাশে বসে। তুমি আর স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন ওই যে স্বর্গবানকে তোমাকে নিয়ে, কিন্তু সেই স্বপ্নের মাঝে বসন্তের কোকিল হয়ে কৃষ্ণচূড়ায় আমি গাইবো আর বলবো। আর আমি বলছিলাম কি বলছিলে? তাই আর আমি কি বলেছিলাম আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে আলো। ওই জীবনপুরের পথিক হয়ে তোমার মিষ্টি গান শুনতে শুনতে ভরে দেবো আমার অবসন্ন মন। আর আমি তোমার বুকে মাথা রেখে গাইবো, হ্যাঁ, রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনোদিন। রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনোদিন। সূর্য আমি কি করছি? না না আমি সত্যকে ফেলে দিকের দিকে ছুটে যাচ্ছি। না না না, তবে ডাকে সূর্য ভাবছ শেষ সূর্য অনেক আগে মারা গেছে। আজ মুনিয়ার ভালোবাসায় নতুন করে প্রাণ ফিরে পাওয়া এক সকালের আলো। না, আমি আলো নই। আমি তো রাত্রির অমাবস্যার কালো অন্ধকার। তাই তো আমার জীবন থেকে সমস্ত আলো মুছে গেছে। আমি তোমার কাছে ধরা দিয়ে ভুল করেছি বলতাম না। আমি ভুল করেছি। আলো আলো, দাঁড়াও, ভয় যেও না। আলো এই পরদেশি বাবু, এই মেম সাহেবটা তোকে দেখে অমন করছে কেন? তোকে এই মেম সাহেবটাকে চিনিস? আমি কেন কেন আমি চিনতে যাবো না? ওদেরকে আমি চিনি না। কারণ কি জানো মুনিয়া? কারণ কি জানো? ওরা অনেক সহজে না আমাকে বারবার মৃত্যুর খাতায় নাম লিখিয়ে দেয়। পরদেশি বাবু, মরণের খাতায় তোমার নামটা আমি লিখে দেব। সেদিন ভেবেছিলাম মরে গেছিস, লেকিন তুই মরিস নাই। আমার মুখ থেকে আমার মুনিয়াকে তুই ছিনিয়ে আনতে চাইছিস। কথা কি বলছো বিন্দু? আজ হুঁশিয়ার করে দিচ্ছি, তুই জিন্দা থাকতে চাস তো এখান থেকে তুই ভেগে যা। আমাকে ছেড়ে পরদেশি বাবু কোথাও যাবে না। ভুল বলছো। এই বিন্দু
জঙ্গলি ফুলের মধুর প্রয়োজন হয়েছিল, তুই তখন জঙ্গলি ফুলের মধুর আমাকে দিয়েছিলি না? তাই তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই আমার জিंदगी का खत्म कर दिए। তোমার লিগে আমার প্যারের রং ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আমি তোকে হাত জোড় করে বলছি পড়তেছি বাবু, আমার প্যার আমার কাছে ফিরাইয়া দিয়ে তুই এই বস্তি থেকে চলে যা পড়তেছি বাবু, চলে যা। তোমরা কথা যখন পড়তে বিরজু, তোমাদের মতো সেদর বান্ধব ছিন্ন করেই এই বস্তি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাবো বিরজু। না, না, আমি তোকে কোথাও যেতে দিব না পড়তেছি বাবু, আমি তোকে কোথাও যেতে দিব না। তুই চিরদিন আমার কাছে থাকবি পড়তেছি বাবু। লাই বুনিয়া লাই, তোমার দিলের আসমানে কবি বিহারের চাঁদ সিরত একসাথে থাকবে লাই। তাই আজই তোমার পড়তেছি বাবুকে এখান থেকে চলে যেতে বল। বললে হাতে একটা ফেলে দেবো বলছি, নইলে তো আর শরীরটাকে বল না খাই আমি এরপরে বল করে দিব। বাবা, ও আমার পরদেশি বাবুকে খুন করতে চেয়েছে, তোকে সাজা দে, তোকে কঠিন সাজা দে। রাজা আর মনে পড়ে মুনিয়া, একদিন তুই আমার প্রাণ বাঁচাতে এই সরকারের বল্লার মুখ পেতে দাঁড়াইছিলি। সর্দার বাবা বলেছিলি আমার দেহে এক বুধ খুন থাকতে আমার বীরজুর বুকে আঘাত আনতে পারবি লাই। বিরজু, আজকে তুই সেই মুনিয়া, তুই তোর এই পড়তেছে বাবুর সুখের লিখে তুই আমাকে সাজা দিতে চাস। মুনিয়া আমার ভালোবাসার সাজা দিতে এই কুচালটা তুই আমার বুকে পিটাই দে। তুই এখান থেকে চলে যা বিরজু। কোথায় যাবো সর্দার? কোথায় গেলে দিলটাতে একটু থামতে পাবো সর্দার? মনে যে আমার সব কিছু কেড়ে নিচ্ছে, আমার দিলটাকে দোকান করে দিয়েছে সর্দার। বিরজু এটা সর্দার, তুই তো মা বনদেবীর সামনে ওয়াদা দিয়েছিলি ওই মুনিয়াকে তুই আমার হাতে তুলে দিবি সর্দার। কেন তুই আজ চুপ করে আছিস সর্দার? বল, কথা বল। আজ আমি বাবা হয়ে গেছি বিরজু বেটা। আমার সত্য আর ধর্মকে আমি নিজের হাতে বলে দিয়েছি। তুই আমাকে ক্ষমা কর বিরজু বেটা, তুই আমাকে ক্ষমা কর। মুনিয়া, তুই কেমন করে আমার প্যার মোহব্বতের কথাগুলো ভুলে গেলি রে? তুই ফিরে আয় মুনিয়া, আমার ভালোবাসা। তোর ভালোবাসাকে আমি জ্ঞান না করি, জ্ঞান না। মুনিয়া, বিরজু, ওরে আকাশ, ওরে বাতাস, ওরে লতা পাতা পাখির দল, তোরা তো আমার ভালোবাসার সাক্ষী। তোরা বলতে পারি এখন আমি কি করবো? আমার এই ক্ষুদ্র বিক্ষত ভালোবাসাটাকে শেষ করে সারা জীবন কাঁদবো। আমি বদলা আনব, আমি বদলা আনব, আমার ভালোবাসার খুনে আমি বদলা আনব। আমি কি করলাম মুনিয়া? সহস্র ওই বিরজুকে দুঃখ দিয়েছিলি নিলাম ওর ভালোবাসা। আমি কত নিচ, কত নিচ। তুমি ফিরে যাও তোমার ওই ভালোবাসা বিরজুর কাছে। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পড়তেছি বাবু, আমি পারবো না। ওই বিরজু
বিচ্ছুর ভালোবাসার হাত ধরে তুমি যখন নতুন বাসর সাজাবে মুনিয়া, আর ওই পাহাড়ি ফুলের সুগন্ধে যখন বাসরে ওই বিচ্ছুর বুকে হাত দিয়ে নতুন দিনের স্বপ্নে বিপদ করে যাবে মুনিয়া, তখনই অভাগা পড়তেছি বাবু তোমাদের সুখের স্বপ্নের ঘুম ভাগাবে না মুনিয়া। তাই আজ থেকে আমি বিদায় বিদায়। মুনিয়া, তুমি মনে রাখো তোমার এই পড়তেছি বাবু তোমার স্মৃতি ভালোবাসাকে ফেলে দিয়ে চিরদিনের মতো বিদায় বিদায় মুনিয়া। আমার দিদিমণির বিয়ে হবে, আমার কর্তা বাবু বলেছেন বিয়েটা পাত্রপক্ষের ঘরে হলো, বাড়িটা কিন্তু মনের মতো করে সাজাবে। কত আলো জ্বলবে গো, মিষ্টি নহবতের সুরি সারা বাড়িটা মাতাল হয়ে যাবে গো, মাতাল হয়ে যাবে। আর সেই আনন্দে তুই বোধ হয় এখন থেকেই দিশেহারা হয়ে আছি, তাই না রে বলেন? কি কি বলেছো কর্তা বাবু, তুমি কি বলেছো? দিদিমণির বিয়ে বলে কথা, আনন্দ হবে না, আনন্দ হবে না। হ্যাঁ, তুমি দেখে নিয়ে করছো আমার দিদিমণি বিধান বিধান দেখে তুমি। সব বাবা মাই তো তাই চায় রে বলে, কিন্তু আমার যে একটা কথা ভেবে ভীষণ ভয় করছে। অনন্ত আবার যেভাবে তদন্ত শুরু করেছে। কি ব্যাপার, কি ব্যাপার অনন্ত? সূর্যকান্ত বাবু বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, পান্ডিয়া পাহাড়ি মহল্লায় রয়েছেন তিনি। মহল্লায় পাহাড়িয়া মহল্লায় গেল সেটাই তো পরিষ্কার নয় বলেন। তবে আমার মনে হয় ওখানে গিয়ে সূর্যকান্ত বাবুর মুখোমুখি হলে সব রহস্য খুঁজে পাওয়া যাবে। রহস্য খুঁজে লাভ নেই অনন্ত, আমি তোমাকে অনুরোধ করছি সূর্যকান্তের ব্যাপারে সমস্ত কিছু তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাবো? আপনি কি বলছেন কাকা বাবু? এছাড়া কোনো উপায় নেই অনন্ত। কারণ যে মুহূর্তে সূর্যকান্ত জীবিত আছে আলস্য জানবে, তখনই সে গৌতমকে বিয়ে করা অস্বীকার করবে। তাই যদি হয় তার জন্য আপনি ভাববেন না কাকা বাবু আমি গৌতমকে বুঝিয়ে সুঝিয়ে। না অনন্ত না, আমি গৌতমের কাকাকে কথা দিয়েছি, তো যারা মামনির দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে তাদের আমি কিছুতেই অপমান করতে পারবো না। কাকা বাবু আপনি, আমি তোমাকে আবার রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন অন্তত তুমি আমাকে সময় দাও, আমার মামনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে তুমি যা খুশি করো। আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন। কাকা বাবু, কাকা বাবু, আপনি কর্তা বাবুকে ভুল বুঝবেন না। দাদা বাবু, দাদা বাবুর জন্য আমাদেরও কষ্ট হয়, কিন্তু দিদিমণির কষ্ট সহ্য করা যায় না দাদা বাবু, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজেদের কথাই ভাবতে চায়, কিন্তু এখন আমি কি করবো? আজ এই ছোট যাবো সে পান্ডিয়া পাহাড়ি মহল্লায় নাকি কাকা বাবুর কথা মতো আলো আর গৌতমের বিয়ে পর্যন্ত ভুলে যাব? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। কি বলেন অফিসার? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। সেদিন সূর্যকান্ত বাবুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা প্রমাণ হয়ে গেছে। তাকে মার্ডার করা চক্রান্ত করা হয়েছে, সেটা তার কাছে প্রমাণ হয়ে যাবে।
আর তুমি কোনোদিনই প্রমাণ করতে পারবে না। তার আগে ওই সদা সূর্যকান্ত চৌধুরীকে আমি হাফিজ করে দেব। সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেল কি করে? ওই পাহাড়িয়া মহল্লায় ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী। ডুপ্লিকেট মারা হলো 24 ঘন্টার মধ্যে সঠিক সংবাদ আমার চাই। কি বলছেন বস? সংবাদ তো আমি একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। নাম বলবীর সিং। বলবীর সিং? হ্যাঁ। ওই কোথায় সেই বলবীর সিং? দেখি ইয়ে তো তাকে যদি আমার ঠিক মনে হয় তাহলে আমি রাখবো, আর না এলে কিন্তু তাকে আমি ওই বলবীর সিং তাই। डुप्लीकेट के असली मेरा मालूम ना আছে সাহেব। মারি না বলবীর সিং? জি সাহেব, জি সাহেব। আচ্ছা ওই পাহাড়িয়া মহল্লার সূর্যকান্ত সম্পর্কে তুমি কতটুকু কি জানো? হাম কিছু কিছু কথা আমার মনে আছে। একদিন এই পাহাড়ি অবস্থায় কিছু মানুষ না ওই নদী থেকে এক বাবু সাহেবকে তুলে আনছি, আর আমার তখন মনে হচ্ছে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত ওই আমার মনে হয় বস ওই সারা খাদে খেলার পর ওই জলে তোলা ভেসে ভেসে ওখানে চলে গেছে। वो सारा सूर्यकांत क्या दोस्त आप लोग ने उसको नदी में फेंक दिया है दोस्त আমরা কি ও সারাকে मत सोचिए साहब বলবীর बोलें साहब आप दोस्त मिलकर वो साला के एकदम बिल्कुल खत्म कर देवे আচ্ছা কথা বলছো তো? एकदम सच्चा कथा और मत सोचिए साहब 24 घंटा में ওই दुश्मन के बिल्कुल खत्म कर देवे তাহলে আমিও তোমায় কথা দিলাম বলবীর, এই কাজটা করতে পারলে তুমি পাবে 5 লাখ টাকা, আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পাকা। পালাতে হবে লাল্লু সবকিছু জানার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। লাল্লু যদি জানতে পারে যে ফুলমণি আবার খেলা ঘরের বউ তাহলে আর যা মাগান কোথায় যাস তুই শহরে শহরে কেনে তোরা তো জানিসই মাত্র 2-4 দিনের ছুটি নিয়ে আমি এখানে এসেছিলাম, তা ছুটি ফুরিয়ে গেছে, এবার আমাকে কাজে যোগ দিতে হবে না? अरे तुहार एक मासेर छुट्टी की 2-4 दिन खत्म হয়ে গেল তো না ইয়ে মানে তা কেন হবে দোস্ত, তা কেন হবে? ছুটি আমার 1 মাসই ছিল, কিন্তু হঠাৎ একটা জরুরি কাজ এসে আমাকে আজই শহরে যেতে হবে। দোস্ত তবে ভাবিস না তো তোদের বিয়ের দিন না আমি ঠিক আসবো, আর তোদের বিয়ের বাসররা একদম নাচে গানে ভরিয়ে তুলবো দোস্ত। কি হলো দোস্ত, আমার দিকে অমন করে তাকিয়ে তুই কি দেখছিস? হাসির আড়ালে লুকিয়ে রাখা দিলের রোনা। আরে দোস্ত লেখাপড়া জানা ভদ্রলোক বলে তুই আমার লেগে তোহার ভালোবাসাকে বলে দিতে পারবি, আর আমি মুখ্য মানুষ বলে তোহার লেগে আমার ভালোবাসাকে বলে দিতে পারবো না দোস্ত। এ তুই কি বলছিস দোস্ত? তোর কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। ফুলমণি আমাকে সব বলেছে। কি বলেছে তোকে ফুলমণি? ফুলমণি তোর খেলা ঘরের বউ বলে। না তো ফুলমণি তোর ভালোবাসার মানুষ। ভুল করে আমি তোহার ফুলমণির দিকে হাত বাড়াইছিল, আমার মাপি করে ফুলমণিকে তোর বিরাট করতো। না রে দোস্ত না, তা হয় না দোস্ত, তা হয় না। কেন হবে তোর দোস্ত? ফুলমণি যে তোকে ভালোবাসে। ফুলমণি যে তোকে ভালোবাসে রে দোস্ত। আমার ভালোবাসা আমি ফিরাই নিব। আমি বলবো ফুলমণি আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, আমার ভালোবাসা ভুল বটে। না রে দোস্ত না, আমার ভালোবাসার জন্য তুই তোর নিজের ভালোবাসাকে অপমান করতে পারিস না দোস্ত, অপমান করতে পারিস না। লেকিন তুই লাই বা পেলাম আমার ভালোবাসার মানুষকে, কিন্তু তোর সুখ দেখে তো এতটুকু সুখে থাকবো রে দোস্ত যে আমার ভালোবাসা দিয়ে রাগা হয়ে উঠেছে আমার দোস্তের জীবন। তোহার চোখের পানি দিয়ে আমি আমার জিন্দগি সাজাবো নাই দোস্ত। ফুলমণি তোর খেলা ঘরের বউ উঠে, তাই আমি বলছি
কোথাও যেতে পারবি না। তাহলে তুইও আমার একটা কথা শুনে রাখ দোস্ত, আমার এই জীবন থাকবে আমি কোনোদিনে ফুলমণিকে বিয়ে করবো না। তবে বেঈমান, তাতে যদি তোর সঙ্গে আমার দোস্তি ভেঙে যায় তাহলে যা। তুই এত বড় কথা বলবি? তোকে তোকে আজকে আমি শেষ করে ফেলবো। আজ আমি তোকে শেষ করে দিবো না, শয়তান। এই বেঈমান আমার সাথে বেঈমানি করেছে, এই আমার দোস্তিকে খুন করেছে। একে তুই সাজা দে সর্দার, একে তুই সাজা দে সর্দার, সাজা দে। কি হয়েছে বাবা? আমি জানি না সর্দার, আমি জানি না, জানিস না? আমি জানি না, আমি জানি না সর্দার কি হয়েছে। আমার দোস্ত ডুব পাচ্ছে, কি হয়েছে তা আমি জানি না সর্দার। তুই জানিস না? তবে কেন না? আমি জানি না সর্দার, আমি জানি না। এই খবরটা শুধু ফুলমণিয়ে দিতে পারে সর্দার। ফুলমণিয়ে পারবে বলতে যে কি হয়েছে আমাদের মধ্যে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না সর্দার। কিন্তু আমি জানি না, আমি জানি। কি? না আমি জানি। তুই জানিস? হ্যাঁ সর্দার, সেই ভগবান আমার আর লালুর ভালোবাসাকে নষ্ট করে দিয়েছে। তাই আমাকে পাবার লেগে লালুকে খুন করে ফুলমণি, ওদিকে তুই এখান থেকে তাড়াই দে সর্দার। লালুকে খুন করলে না রে ফুলমণি, না লালুর মুখ থেকে আমাকে ছিনাই নেবে। না রে ফুলমণি, না। আমার প্রাণ থাকতে আমি কোনোদিনই তোদের ভালোবাসার বুকে আচর কাটবো না রে ফুলমণি। আমার কাছে আমার জীবনের চেয়ে আমার দোস্তের জীবনের মূল্য অনেক অনেক বেশি রে ফুলমণি। হ্যাঁ যদি হয় তাহলে তুই লালুকে খুন করতে চাইছিলি কেন? আমি জানি না সর্দার, তা আমি জানি না। তবে আমি ভগবানের নামে কসম করে বলছি সর্দার, আমার দোস্তের সুখের জন্য মৃত্যু অবশ্যই, কিন্তু আমার সুখের জন্য আমার দোস্তের এক ফোঁটা চোখের জল সইবে না সর্দার। এক ফোঁটা চোখের জল সইবে না সর্দার। ওকে তারা সর্দার, তাহলে ও আমার লালুর ক্ষতি করে দিবে। এই অমর সর্দার বেঁচে থাকবে আমার 10টা মগনও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সর্দার তুই ভাবিস না ফুলমণি, তোর মনের ভয় দূর করতে আমি কালি লালুর সাথে তোর বিয়ে দিব। বিয়ে হবে, লালুর সাথে কাল আমার বিয়ে হবে। পশু পাখির গাছপালার দল ওরা ভালো করে শুন, কাল আমার মনের মানুষের সাথে বিয়ে হবে। আমার বিয়ে বিয়া হবে সামনের চাঁদনি রাতে আমার মুনিহার সাথে ওই পরদেশি বাবুর বিয়া হবে। আমার সামনে আমার প্যারের মুনিয়া ওই পরদেশি বাবুর সাথে বাসর সাজাবে। বাহ বাহ আমরা আখিরে তো পানি আসছে কেন? তুমি কিভাবে রোনা করছি? লাই লাই আমি সালাম পরদেশি বাবুকে আমার আমার দুনিয়াকে নিয়ে সালা পরদেশি বাবু সুখে ঘর করতে, আর আমি সারা ফেকলু ভিকারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। কবি নেই সালা, কবি নেই। আজ তোমাকে হবে খতম করে দেবো। কিন্তু আমার মনে হচ্ছে পরদেশি বাবুকে বহুত প্যার করে। ওই পরদেশি বাবুর দিলে খুন চললে আমার মনে হচ্ছে কেঁদে কেঁদে তার জানটা কুরবানি দিয়ে দিবে। রে মুনিয়া, আমি তোমার ওই ভালোবাসার মানুষ, ওই পরদেশি বাবুর আমি কিছু করতে নাই রে মুনিয়া। তোমার ওই ভালোবাসা আমি তোদের পথে থাকবো না, তাই আমি চির
দিনের পালা আমি আমার ভালোবাসা থেকে বিচ্ছু এটা কি করছিস তুই কি করছিস ফেলাই দে বলছি এটা কি করছিস তুই আমি ভালোবাসার পথ থেকে আমি সাফ করে দিচ্ছি রে বুনিয়া আমি চিন্তা থাকলে তোমারে যে সুখী হতে পারবি না রে বুনিয়া আমি মরতে চাই আমি মরতে ওটাকে ফেলে দে বিচ্ছু ফেলে দে লাই বুনিয়া আমাকে ছেড়ে দে আমি মরতে চাই বুনিয়া আমি মরতে চাই আমার মাথা দিবি আমাকে তুই মরতে দিবি লাই বুনিয়া তুই আমাকে বহুত ভালোবাসিস তাই না রে বিচ্ছু তা তো মা বনো দেবী জানে রে মুনিয়া সে ভালোবাসার ফিরতে চাইলে তো আমাকে দিবি রে বিচ্ছু দিব রে মুনিয়া বল বল তুই কি চাস তুই যা চাবি আমি তাই দিব বল কি চাস তবে দে বিচ্ছু আমি তোর পায়ে ধরে বলছি তুই আমাকে ছাড়াই দে আমাকে ছাড়াই দে বিচ্ছু তুই পরদেশি বাবুর নাকি আমাকে ছাড়াই দে বিচ্ছু আমাকে ছাড়াই দে তাই হবে রে মুনিয়া তাই হবে আমার দিনটা বিশ্বাস করে বিচ্ছু বিচ্ছু আস্তে আস্তে তোকে দিলাম রে বিচ্ছু আস্তে আস্তে দিলাম বিচ্ছু বিচ্ছু টোপ দিয়ে দিয়ে ওই হারামজাদা থাকে আমি একেবারে গেঁথে ফেলেছি বলেছি আমাকে বিয়ে করতেই হবে আর বিয়ে করার আগে আমাকে গয়না দিতে হবে গয়না যদি না দিয়েছিস না তাহলে মুড়ো ঝাঁটা মারবো তাই বলে দিয়েছি হ্যাঁ এসেছিস না মানে গয়না এনেছো গো আমি এসেছি গো দেখি দেখি গয়না দেখি হ্যাঁ গো বলছি কত ভরি আছে গো তা ভরিতে হবে গো ও দেখি 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 দেখো দেখি গয়না এ তো লোহার শেকল গো এটা সোনার উপরে জল ধরানো আছে লোহার জল হ্যাঁ ওটাকে তোকে ধুলো দিতে আমি সোনার উপরে লোহার জল ধরিয়ে লোকে লোভাবলে তাতে কবি আর শুধু তুই আর আমি তো জানি লোহার জন্য আসল সোনা আয় আয় খালি পরিয়ে দিই সোনার উপরে লোহার জল আমার সঙ্গে চালাকি বেরো বেরো ওই লোহার শেকল নিয়ে এখান থেকে বেরো ঝাঁটটা বেরো তো আমি কিন্তু দাঁড়াবো বেরো বেরো আবার তোরা ঝগড়া জানিস
শুরু করেছি। বাবু, আমাদের বিয়েটা বোধহয় ভেঙে যাবে বাবু। ও আমাকে বিয়ে করতে চাইছিল। বাবু, ওকে বিয়ে করাচ্ছে গলায় ধরে গিয়ে মনে অনেক ভালো। আর ওকে বিয়ে করার থেকে আমার আইবুড়ো দেখা অনেক ভালো। তা না হয় ভালো। তবে মুশকিলটা কি হবে জানি? উইলটা আবার আমাকে চেঞ্জ করতে হবে। ওই কিসের উইল বাবু? ও তেমন কিছু নয়। গৌতম আলোকে বিয়ে করে আমার সঙ্গে দেশের বাড়িতে ফিরে গেলে আমার বাংলো আর বাগান বাড়িটা তো খালি থেকে যাবে। তাই তোরা বিয়ে করে সংসারই হবি শুনে আমার বাংলো আর বাগান বাড়িটা তোদের দুজনের নামে উইল করেছিলাম। তবে তোরা যখন আর বিয়ে করতে চাস না, তাহলে উইলটা আমাকে নিশ্চয়ই চেঞ্জ করে নিতে হবে। না, বাবু, না বাবু, আমরা বিয়ে করবো। তবে যে তোরা বলে আর বিয়ে করবি না, আমার এই মনের কথা নয় বাবু। যে যত চটে সে তত কষ্টে। ও গো, আমার কিচ্ছু গয়না চাই না গো, তুমি তো আমার গয়না গো, আমার আর কিচ্ছু গয়না চাই না। এ, বাবু, আমরা বিয়ে করবো। বলবে, এই রে, আমি দুটো আংটি এনেছি, দুজন দুজনের হাতে পরিয়ে দে। বলছি বাবু, এগুলোর আর কি দরকার ছিল? আপনি আমাদের বাবা ভেলা, বাবু আমাদের সব। বাবু আমাদের আসল। আশীর্বাদ করবে। আশীর্বাদ করি তোরা সুখী হ। অবিশ্বাস আর মিথ্যাচার বলে সত্যিকারের সংসার গড়ে তোল। তাই না? আমি তো তোকে বয়সে বড় না। এবার তোরা ভিতরে যা। আর গৌতম আর আলোর আশীর্বাদ, আলোর বাবা আসবেন, তাই তোরা তোদের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নে। বাবু, আর জীবনের আশীর্বাদ। হ্যাঁ। আর মানে তো আজ অনেক কাজ, অনেক। ভালো ভালো রান্না করতে হবে তো বাবু, তাই তো? হ্যাঁ। আচ্ছা বাবু, আমি বাজার করতে চললাম এবার। দাঁড়া, রান্নাঘরে চল। বাজার করতে পরে যাবি, আগে আমার সঙ্গে ঘরের ভেতরে চল। আত্মীয় স্বজনহীন ভবঘুরের মানুষ দুটোকে এক সূত্রে গেঁথে ফেলতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক এমনি করে আমার গৌতমের সঙ্গে আলোকেও। আলোর বাবা এলে ওকে তুমি তার সঙ্গে পাঠিয়ে দিও কাকা। এসব কি তুই বলছিস গৌতম? আর কদিন পরে তোদের বিয়ে। এই স্বপ্নটা বোধহয় আমার জীবনে নেই কাকা। ওই ঘর বাঁধার স্বপ্নটা আমার জীবনে স্বপ্নই থেকে গেল। তাই তো কোনো এক নির্জন প্রান্তরে গিয়ে নিঃসঙ্গ জীবনের স্মৃতিগুলোকে নাড়াচাড়া করতে করতে আমি আমার জীবনটা কাটিয়ে দেবো কাকা। তবে কি আলো তোকে বিয়ে করতে অস্বীকার করেছে? তাই যদি হয় আমি আলোকে অনুরোধ করব, প্রয়োজনে তার হাত দুটি ধরে। না কাকা না, তা সম্ভব নয়। কেন সম্ভব না গৌতম? ওই সূর্যের আলো যার জীবনটাকে আলোকিত করে রেখেছে এই সামান্য জোড়া, তার কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? তার মানে সূর্যকান্ত বাবু বেঁচে আছে। তুমি কি বলছো গৌতম? সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, ওই পাহাড়িয়া বস্তিতে স্মৃতিশক্তিহীন অবস্থায় বেঁচে আছে। না, আর ওই সূর্যকান্ত বাবুকে দেখার পর থেকে আলো দেবী আবার আগের মতো অসুস্থ হয়ে উঠেছে। না গৌতম, ভাই বল, যেমন করে হোক আমার আলোকে তুমি আবার সুস্থ করে দাও। না কাকা বাবু না, তার হয় না। আলোর সাথে আমার বিয়ার কোনো মতে সম্ভব নয়। এ তুই কি বলছিস গৌতম? প্লিজ কাকা, আমাকে তোমরা আমার মতো থাকতে দাও। আমার মামনির কি হবে গৌতম? সে কি চিরকাল অসুস্থ হয়েই থাকবে? আজীবন কি শুধু
কেন হয় না মা? তুমি তো স্বেচ্ছায় আমার গৌতমকে বিয়ে করতে চেয়েছো। হয়েছে না। কাকা, আমি বলছি মা বলি, যে তোর জীবন থেকে একবার হারিয়ে গেছে তাকে তুই ভুলে যাবে মা বলি। কিন্তু যখন আমি জানতে পেরেছি সুন্দর বেঁচে আছে, সেসব জেনেও আমি কি করে গৌতম বাবুকে বিয়ে করবো বলতে পারো? তুমি তোমার সূর্যকে ফিরে দাও, আমি আমার চিন্তা কি বাবু হারিয়ে ওকে আমি বিয়ে করবো। কথা শোনো মা, আমি তোমাকে অনুরোধ করছি, আমার গৌতমকে তুমি না না, ভালোবাসার বিয়ে কখনো এক নয়। অনুগ্রহ করে হয়তো কাউকে ভালোবাসা যায়, কিন্তু বিয়ে করা যায় না কাকা। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও গৌতম। ক্ষমা নয় আলো দেবী, ক্ষমা নয়। আপনাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত। কারণ ওই কয়েকদিনের জন্য হলেও আমার এই অন্ধকার মনে আপনি অনুগ্রহ করে একটু আশার আলো জ্বেলেছিলেন। গৌতম, তবে আমার অনুরোধ আলো দেবী, ভুলবশত আমার সামান্য স্মৃতিও যদি আপনার মনে কোনো জমা হয়ে থাকে, সেই স্মৃতি আপনি মন থেকে মুছে দেবেন আলো দেবী, মন থেকে মুছে দেবেন। গৌতম, ভাই সাহেব, আজ আমাদের বহুত খুশির দিন বটে। মা বনদেবীকে সাথে রেখে লাল্লুর সাথে ফুলমণি বিকে বিয়া দিব। তারপর সারা রাত আমরা বউকে সাথিয়ে নাচা করবো, গানা গাইবো, সারা রাত আমরা আমোদ ফুর্তি করবো। তাহলে এবারটি হুকুম দে সরকার, ওদের মালা পুতুলটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মালা পুতুলটা হয়ে যা। তারপর মা বনদেবীর পায়ে সিঁদুর নিয়ে লাল্লু ফুলমণি বিকে সিঁদুরটা নামিয়ে দিবা। এই মালা পুতুলটা করে দে। तो हमारे आशीष दे। हमें तुम्हारे कान भर आशीष दिलाओ ना बेटी। तमाम जिंदगी तुम्हारा सुख থাকবে। এবার চল পরিচয় বেটা, আমার বাল বেটা আর ফুলমণি বেটি বাসর জাগাবে, আর আমরা মহুয়া পিয়ে আমোদ ফুর্তি করবো। চল চল ভাই সাহেব, এমন খুশির দিনে আজ তোমাদের একটা খুশির খবর বলবো। সামনে চন্দ্রী রাতে ওই মনিহার সাথে পরবর্তী বাবুর বিয়া হবে। বিজু, হ্যাঁ, এই বিরজু তোদের আশিস মাগনা করছে রে, তোদের আশিস মাগনা করছে। তোরা সুখী হো রে, তোরা সুখী হো। এই তো সুখ আমার সইবে বিরজু। এমন কথা কইছিস কেন রে ফুলমণি? আজ আমাদের খুশির দিন বটে। আজকের দিনে কি এমন কথা বলতে আছে? এই এই আয় কাছে আয় না রে। আমার সরম লাগছে বটে। যখন আমি তোহার হব বর ছিলাম তখন তোহার শরম লাগে নাই, আর এখন বর হয়ে গেছি বলে তোর শরম লেগে গেল। আয় কাছে আয় বলছি। আহারে, এমন সুন্দর পাড়া মুখখানি আমি তো আগে এমন ভালো করে দেখিলাই যে আমার ফুলমণি এত সুন্দরই বটে। তুই আমার চেয়ে অনেক বেশি সুন্দর। আমি অনেক বেশি সুন্দর? হ্যাঁ, সব মেয়ে মানুষের কাছে তার স্বামী অনেক বেশি সুন্দর। ফুলমণি, তাই তো আমার স্বামীকে, আমার স্বামীর এমন সুন্দর মুখ পানা দেখে আমার বলতে ইচ্ছে করছে, কি বলতে ইচ্ছে
করছে রে বুড়ি? বিদারে পলাশের মন পালাবো পালাবো মন, বিদারে পলাশের মন পালাবো পালাবো মন। কে করে কাটে তো কাটে বদলে বিদারে পলাশের মন পালাবো পালাবো মন, বিদারে পলাশের মন পালাবো পালাবো মন। দেবী দেবী করে কাটে বদলে পিরিতে টুটে, বদলে পিরিতে আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পথে আনা গোলা, আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পথে আনা গোলা। দেখবো ফুটে না ফুটে ফুটে বদলে পিরিতে টুটে, বদলে পিরিতে টুটে, বদলে পিরিতে টুটে, বদলে পিরিতে টুটে। কত তাড়াতাড়ি পারি সেটাকে ফিনিশ করে দে। আর ইন দ্য মেন টাইম এই হারামজাদির সঙ্গে ফুলসজ্জাটা আমি আমার প্রাণ থেকে তোরা আমার ফরমানিকে নষ্ট করতে আমার ছেড়ে দে কুত্তা, আমি ছেড়ে দে বলছি জানোয়ার। আরে হারামজাদি, তোকে ছাড়বার জন্য আমি ধরিনি রে। সেদিন তোর উন্মাদ যৌবন আমি ভোগ করতে পারিনি। আজ আমি তোকে ছাড়বো না। আমাকে বাঁচাই দে লালু, লালু আমাকে বাঁচাই দে। আগে ফিনিশ কর। আর আমি আজ আমি পাসওয়ার্ড সাজাবো, পাসওয়ার্ড। খারাপ লাগছে না? খারাপ লাগছে। তাহলে যত খারাপ লাগে যাত্রার মঞ্চে, হ্যাঁ খারাপ লাগছে। এতই যদি খারাপ লাগছে তাহলে যাত্রার মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে দেখুন। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ঠিক এই ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? আজও ভারতবর্ষে একটা 4.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়, তখন খারাপ লাগে না? আজও ভারতবর্ষে একটা 72 বছরের মাকে ধর্ষণ করা হয়, তখন খারাপ লাগে না? আজও ভারতবর্ষে একটা মায়ের পেটের মাকে পৃথিবীর আলো দেখাতে হয় না, তখন খারাপ লাগে না? যদিও বা সেই মেয়েটাকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয়, তারপর বাবা মা বাবন বাবন করে একটা বড় বাড়িতে বিয়ে দেয়, তারপর শ্বশুর বাড়ির অত্যাচারে ওই মেয়েটাকে কেরোসিন তেল অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয়, তখন খারাপ লাগে না? আজও কলকাতা রাজ্যে করে একটা অন ডিউটি ডাক্তারকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়, তখন খারাপ লাগে না? খারাপ লাগে যাত্রা মঞ্চে। এতই যদি খারাপ লাগছে তাহলে যাত্রার মঞ্চ থেকে বেরিয়ে আপনার গ্রামে, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার পাশের বাড়িতে ঠিক এই রকমই ঘটনা ঘটছে। আমার মতো, হ্যাঁ আমার মতোই রাবণেরা, শয়তানেরা ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে জেগে উঠুন, গর্জে উঠুন, তাহলে দেখবেন আমার আপনার ভারতবর্ষ আবার শান্তির দেশ হবে, আবার শান্তির দেশ হবে। তুই কি ভাবলি যে আমি ভালো হয়ে গেছি? আমি শালা 1 নম্বরের পাক্কা
একটা শয়তান, আর শয়তান কখনো বাবা ভালো হয় না। ভাই তুই অজয় এসিড সামন্তের শিকার। কাঁদে না কেন না আমার বুনু আমার মা আমার বুনু আমার কাঁদে না রে বাবা। আজকাল না জানিস এই ঘটনাটা আজকাল চলছে রে, তাই তো এই মালটা না ছুঁয়াচ্ছে মাল। এটা এখন বাংলা থেকে বিহার হয়ে দিল্লিতে গিয়ে পৌঁছে গেছে। কান্না ও আমার ছোট বলো আদলে ও সারা তো বিলকুল খতম হয়ে গেছে না? হ্যাঁ বস তাহলে আপনার রেটো মালটা তুই আমার লালুকে খুন করেছিস। আমাদের কুকর্মের আর কোনো সাক্ষী রইল না। চল এবার লাস্ট টার্গেট আলো তোদের বিয়ের দিন আমি কথা রাখতে কি দোষ কি হলো রে দোষ? ভগবান এ দোষ তুই কথা বল দোষ এ দোষ কথা বল দোষ ফুলমণি তুই কথা বল ফুলমণি তুই কথা বল এটা কি হলো রে ফুলমণি কথা বল ফুলমণি কথা বল না কে তোদের সর্বনাশ করলো ফুলমণি তোরা কথা বল সব শেষ হয়ে গেছে সরকার সব শেষ হয়ে গেছে আমি জানি না আমি কিছু জানি না সরকার আমি কিছু জানি না তোর হাতে রক্ত মাখা বোঝালি আর বলছিস কিছু জানি না আমি বলছি তুই এইভাবে খুন করছিস না সরকার না তুমি বিশ্বাস করো আমি আমার দোস্তের বুকে ছুরি মারিনি সরকার আমি আমার ভালোবাসার ফুলমণির বুকে ছুরি মারিনি সরকার আমি বলছি তুই মেরেছিস সে
আমি সন্তানের সামনে তোর আজ আমি ফাঁসি দেব। আমি জানি লাইমগন তোমার দোষ কতটুকু। তুই তো ওই সরকারের হুকুম রে মগন, তোকে যে ওই ফাঁসি কাটে তুলতেই হবে রে। হঠাৎ তুই ওকে নিয়ে যেতাম, আমি ওই ফাঁসির মঞ্চটা রেডি করে রেডি কর। দাঁড়াও সর্দার, দাঁড়াও। সাজা দেওয়ার আগে আমার প্রাণের দোষকে আমার একটিবার ভালো করে দেখতে দাও সর্দার। আমার প্রাণের দোষকে একটিবার ভালো করে দেখতে দাও। দেখ, তোদের মৃত্যুর পর আনা মাথায় দিয়ে আজ আমাকে ফাঁসির কান গোড়ায় যেতে হচ্ছে রে। বুলবুলি দেখ, তুই কেউ না জানলে তোরা তো জানিস আসল সত্যটা কি। ভালোই হলো রে দোষ, এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে আমিও তোদের কাছে চললাম রে। আমিও তোদের কাছে চললাম সর্দার। আমি লালুকে ভুল করিনি সর্দার, ভুল করিনি। অনেকদিন থেকে টার্গেট করে আজ আমি তোমায় পেয়েছি। ওই শালাটা আমি ফেস করবো। কেউ নেই, আমি কেউ নেই। তুমি সূর্য তো এতক্ষণ আমার সূর্য শেষ হয়ে গেছে। আমার হাত থেকে তোমাকে বাঁচাতে কেউ আসবে না। তোমার কেউ বাঁচাতে পারবে না। এখনো বলছি পিস্তল না। আমি আপনার হাতে খতম করিয়ে দিয়েছি। এবার এই পুলিশ অফিসারটাকেও খতম করে দাও। চেষ্টা করবে না। আমাকে চিনতে পারছো না? আমি কে? তাহলে দেখ আমি কে। অফিসার এবার কে? তোকে আমি নিয়ে যাবো। যাচ্ছি। একটা কথা বলতে দিন অফিসার। হ্যাঁ বলছি, শুনুন, আমার মতো শয়তান এগুলোকে না সমাজের বুকে ছেড়ে রাখবেন না। ওদেরকে প্রত্যেকটা এক একটা ধরবেন আর প্রত্যেকটাকে জেলে ভরুন। তাহলে দেখবেন আমাদের ওই যে শয়তানেরা ঘুরে বেড়াচ্ছে তারা অনেক ভয় করবে। চলুন অফিসার, আমি স্বীকার করছি।
সাজে গৌতমের ছাই ঢাকা পড়ে গেছে আলো। না সূর্যদা, কেন? সূর্যের আলো আজও সূর্যেরই আছে। গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। আজের এই বিড়ম্বনায় যা ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার আলোমাকে গ্রহণ করো সূর্য। কাকা বাবু, বেশ, তবে তাই হোক। আমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, আমার জীবনের যত ঘাত প্রতিঘাত বিসর্জন দিয়ে কাকা বাবু তোমার চরণ ধুলি মাথায় নিয়ে আকাশ বাতাসকে আমি আবার আলোর হাত আলোর হাত। আলো, আলো, তুমি কি ভাবছো আলো? তুমি সেই মুনিয়ার কথা ভাবছো? দাঁড়া, মুনিয়ারা আমাকে সম্পূর্ণ ভুলে গেছে। তুমি আজ থেকে শুধু আমার, শুধু আমার। তোমরা সুখী হও, এই তোমাদের আমি আশীর্বাদ করি না। কিন্তু আমার ঠিক মুনিয়াকে না বারবার মনে পড়ছে। তাহলে কি করবো, কি করবো? আমাদের এই ভালোবাসার সংসারে যদি আগামী দিনে ওই মুনিয়া কাল বসাকে আমাকে বলে তো কোথায় যাচ্ছিলে? পরদেশি আমি কোথায় যাবো? না 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 না, তুই আমাদের ছাড়া ঠিক মহারাজ না, তুই আমার বিটিকে বিয়ে দিয়েছি, আমি কথা দিয়েছি। কিন্তু সেটা আমি না, আমি অন্য মনস্ক ছিলাম, আমি একটা রোগগ্রস্ত ছিলাম। আমি আর মনে হয় দুস্থ যা করেছি আমি সব মিথ্যে। হচ্ছে আমার বাগদত্তা স্ত্রী, তাই আলোকে ছেড়ে আমি মুনিয়াকে বিয়ে করতে পারি না। আমার জীবন থেকে মুনিয়াকে কেড়ে নিয়ে এখন পর্যন্ত বিয়ে করতে পারবি লাই। তুই পরদেশি বাবুকে নিয়ে সুখে থাকবি লাই। তোকে আমি পরদেশি বাবুকে নিয়ে সুখে থাকতে দেবো লাই। তুমি বিয়ে করতে পারবি না, তুই জানা বিয়ে করবি নাই। তুই আবার আমার জীবন তাহলে নষ্ট করে দিয়েছিস। এখন বলছিস বিয়ে করবো লাই, এখন বলছিস আমি ব্যবসায়ীকে নিয়ে দিতে থাকবো। হ্যাঁ, তোকে সালা হয়ে যাবে। তুমি আমার প্রাণ বাঁচাচ্ছি, তুমি আমার বুকে ছুঁড়ে তুমি বুকে নিলে মুনিয়া। পরদেশি বাবু, একটুই তো ভালো হলো রে। তুই যে আমার কাছে খালাস চেয়েছিলি রে পরদেশি বাবু, তাই তো আমি তোমাকে সারা জীবনের মতো খালাস করে দিলাম। বিচ্ছু রে, বিচ্ছু, ভালো হয়েছে রে বিচ্ছু। গরিবের ভালোবাসা কখনো বড় লোকের পাশে মানায় না রে বিচ্ছু, মানায় না। সর্দার বাবা রে, তোর বেটি হারে না। সর্দার বাবা, এই দেখ আমার ভালোবাসা আর জিতেছি রে সর্দার বাবা। আমার ভালোবাসা ওই পরদেশি বাবু নয়, আমার ভালোবাসা পরদেশি বাবু নয় রে, আমার ভালোবাসা বিরজু, বিরজু। ওগো মা বোনেরা, তোমরা দেখো, আমি জিতে গেছি, আমার ভালোবাসা জিতে গেছে। তাই তো আমি সব হারে জীবন দিয়ে প্রেম কিনেছি। জীবনের সাথ